মানুষ আল্লাহকে পাওয়ার রাস্তা দুইটা, একটা হলো তাকওয়া ফরজগারি, এটা বড় কঠিন রাস্তা, পিঠের ছাল থাকবে না, কঠিন কঠিন। ইমানের দুর্বলতায় বলি কঠিন, আসলে প্রত্যেকটা মানুষই তো তাকওয়া ফরজগারি অর্জন করা উচিত, কিন্তু আমাদের ইমানের দুর্বলতায় বলি আরেকটা দরজা, একটা হলো তাকওয়া ফরজগারির দরজা, আরেকটা হলো তওবার দরজা। আল্লাহ তাআলা যে ব্যক্তি তওবা করবে খালেস দিলে, আল্লাহ তাআলা তাকে শুধু মাফই করবেন না, ওই অপরাধকে নেক আমলে পরিপূর্ণ করে তার আমলনামায় লিখে দিবেন। জুমার সময় বলছিলাম আল্লাহ তাআলা তওবাকারী অপরাধ করে তওবা করলে ফিরে আসলে কি পরিমাণ খুশি হয়। এই জন্য ভাই খালেস দিলে তওবা। এখন তওবা কারে বলে? তওবার মৌলিক শর্ত হইল তিনটা। যেই অপরাধ করছি এই অপরাধ আর ভবিষ্যতে করব না, দৃঢ় সংকল্প। এটাকে তুলনা দিতে গিয়ে বলছে গাভীর দুধ দহন করলে যেই রকম আবার রিটার্ন গাভীর পানের ভিতরে ঢুকানো পসিবল না, তুমিও এইরকম ভাবে প্রতিজ্ঞা করো আমি আর এই অপরাধ করব না। দুই নম্বর, অনুতপ্ত, লজ্জিত, অনুশোচনা করা। কি করলাম? আসলে কি জানেন তওবা কোনটা রে ভাই? হাকিকত বলে দিই, তওবার আসল হইল যখন আপনি একটা অপরাধ করে ফেলাইছেন, যখন কোরআন হাদিসের সাথে মিলাইছেন, আপনার মনের থেকে যে কি করলাম, এটার জন্যই শাস্তি, এই যে এটাই তওবা। কথা বুঝে আসছে? আপনার অরবে যদি প্রচন্ড আকারে ধাক্কা না দিত এই অপরাধ বোধের কারণে, তাহলে তো আপনার অজান্তে শব্দটা বেরিয়ে আসতো না। মূল এইটাই, দৃঢ় সংকল্প করা, নিজের অনুশোচনা, অনুতপ্ত, লজ্জিত হওয়া, আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ চাওয়া। এই কয়টা মৌলিক শর্ত? তিনটা। চতুর্থ নম্বর শর্ত হইল আমার অপরাধ যদি কোনো মাখলুকের সাথে রিলেটেড থাকে, ভাইয়ের সাথে, বোনের সাথে, প্রতিবেশীর সাথে, অফিস আদালতে কলিগের সাথে, টেবিলের তলে দিয়ে দেওয়া নেওয়া নিয়ে কত রকমের আছে না, এগুলি যদি থাকে তাইলে তাদের কাছ থেকে মাফ না চাওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবেন। কথা বুঝেছ?